আজ আমার সব কিছু চুরি হয়ে গেল। নিচে গিয়েছিলাম বাজার করতে, তো দেখো বাজারের ব্যাগ কেটে ভিতর থেকে পার্সটা বার করে নিয়েছি। পার্সের মধ্যে আমার টাকা ছিল, চাবি ছিল, সবটাই চুরি হয়ে গেছে। বুঝতে পারছিলাম না কিভাবে তালা ভেঙে ভিতরে ঢুকবো। তো আধা ঘন্টা থেকে ট্রাই করার পর অ্যাট লাস্ট চাবিটা ভাঙতে পেরেছি। আমি একা হলে কখনোই পারতাম না, সুরাইয়ার মা না থাকলে আমি কখনোই তালাটা ভাঙতে পারতাম না। আর ঘরে কোনো পুরুষ মানুষও ছিল না যে তালাটা ভেঙে দেবে। আর আমাদের দ্বারা বুঝতেই পারছো কতটা মেহনত করতে হয়েছে। তো ভাবি অনেকক্ষণ ধরে ঘা মেরে মেরে তবে লাস্টে ভাঙতে পারলো। 12টা থেকে ট্রাই করছি, 12টা 40-এ ঘরে ঢুকলাম। আর এই যে দেখো কীভাবে বাজারের ব্যাগটা কেটে পার্সটা বার করেছি। আমি প্রায় এই 5 বছর হবে আহমেদাবাদ এসেছি। তো এবারই আমার প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আগে কখনো আমার সাথে এরকম কিছুই হয়নি, আর ভাবতেও পারিনি যে এরকম কখনো কিছু হবে। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, তবে আগে রান্নাটা বসিয়ে নিই। আরও গিয়েছিলাম নিচে, কেননা আলু ছিল না, একটাই আলু ছিল যেটা দিয়ে হতো না, তাই ভাবলাম আলুটা নিয়ে আসি তারপর রান্নাটা বসাবো, সেই জন্য আরও গিয়েছিলাম নিচে। তো দেখো কি ভেবে গেলাম আর কি হয়ে গেল আমার সাথে। এখন করে নিই, সাইল এসছে নিয়ে চলে যাবে। একেবারে বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়ে 12টা 12:30 1টা বাজে। একেবারে রান্নাটা করে নিয়েছি রাতেরটা। চলো রান্না করে নিই, একটু তাড়াহুড়ো আছে। পরে কথা হচ্ছে। আতিক ঘুমিয়ে পড়েছে। দরজার অবস্থা, এই দরজাটা লাগছে না এভাবে, মানে ঘা মেরে মেরে না এটা পুরো বেঁকে গেছে, এক সাইডে বেঁকে গেছে, এটা আর লাগছে না। এটা বেঁকে গেছে, মানে কাটারি দিয়ে ঘা মারা হয়েছিল, তো এবার এখানেও লাগছিল ঘাটা, এটা লাগছে না। এই দিকটা একটু এই দিকটায় ঘা মেয়েটাকে সোজা করতে হবে। এই যে, আর তালাটার অবস্থা দেখবে, দাঁড়া, এই যে এটা হচ্ছে তালাটার অবস্থা, মানে এইখানটায় ঘা মেরে 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 এটাকে তুবড়ে তুবড়ে তারপরে এটা বার করা হয়েছে। কতক্ষণ পর, আমার একার দ্বারা এটা সম্ভব, দুদিকেই ঘা, এটা প্রচণ্ড ভারী টানা, তো এটা যেন ভাঙতেই চাইছিল না, কোনো মতেই ভাঙতে চাইছিল না। এই দেখো, এইগুলো তো সব, এই যেগুলো তো সব ঘা মেরেছি, সব ঘা। আর ওকে দেখো কেমন কন্টিনিউয়াসলি চেঁচিয়ে যাচ্ছে, মানে যেটা ও দেখবে সেটাই ওর চায়। আর এর তালাটা দেখো অবস্থা কি হয়েছে, ওকে দেখলে তখন হাতটা কেটে যাবে, শুনবে না, ওকেই দিতে হবে। তোমাদের যে একটু ভালো করে বলবো বা দেখাবো তারও জো নেই। ওই যে দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচাচ্ছে, এখন তালাটা ওর চাই। যাই হোক, রেখে দিই। চলে এসো আব্বু, চলে এসো। চলে এসো আতিফ, আতিফ চলে এসো, চলে এসো।
ডাক্তারখানা থেকে চলে এসেছি, এখন বাজে কটা, 9টা বাজে। এসেছি অনেকক্ষণ, ওখান থেকে একটু রাহিলদের ঘর গিয়েছিলাম, তারপরে এলাম। ঘরে এসে চা খেলাম, চা খেয়ে আতিফকে ঘুম পাড়িয়ে এবার রান্না করতে বসবো। আমার রান্না বলতে দুপুরে তো ভাত একবারেই করে নিয়েছিলাম, এখন তরকারি করব। তরকারি বলতে আজকে সয়াবিন রান্না করব, ডিম দিয়ে দেবো, ওর মধ্যে দুটো ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে। আর এই ভেন্ডিটা বার করলাম, এটাকে কেটে রাখবো, এটা কালকে সকালের জন্য, এটা দোকানে পাঠাবো এই সবজিটা। ভেবেছিলাম একটু চিকেন নিয়ে আসবো, নিচে গেলাম, আলু পেঁয়াজ টমেটো ছিল না, অল্প অল্প নিয়ে আসতাম, মানে 1 কিলো করে আনতাম। আজকে যেহেতু পরশু সানডে আছে, সানডে তো বাজার করা হবে, তো আজকে অল্পই আনতাম। বাবা সব পয়সাতে নিয়ে চলে গেল, আর কি হবে। রেনা ভাবির কাছ থেকে টাকা ধার নিয়ে আলু পেঁয়াজ আর টমেটোটা নিলাম, ওটা তো নিতেই হবে, যেটা জেনে গেলাম আমি। নাহলে রাত্রে আলু ছিল না একদমই, পেঁয়াজ ছিল আর টমেটো ছিল না, আর টমেটো ছাড়া ভালো লাগে না, সেই জন্য কী হবে, আমি সয়াবিনটাই রান্না করি, দুটো ডিম ভেজে দিয়ে দেবো। ভালো আছে, করছি, দুটো ডিম ভেজে দিয়ে দেবো, হয়ে যাবে। চলো কেটে নিই, তারপরে রান্না যখন আদা রসুনটা পেস্ট করতে হবে। আতিফ ঘুমোচ্ছে, ও আবার ঘুম থেকে না ওঠা পর্যন্ত আদা রসুনটা পেস্ট করতে পারবো না, কারণ আওয়াজ হলেই উঠে পড়বে। দেখি যতটা পারবো কাজ এগিয়ে রাখি, ও উঠলে আদা রসুনটা পেস্ট করে তারপরে বাকি রান্নাটা করবো। তার আগে আমি সয়াবিনটা আলুটা কেটে ভেজে এতটা মানে রেডি করে রাখি, তারপরে ও উঠলে তখন বাকি রান্নাটা করবো। চলো রান্না করতে করতে আমি তোমাদের সাথে আজকের আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এর আগেও আমি অনেক কবারই শুনেছি যে আমাদের চাকলাতে চুরি হয়, আমি জানি, তবে আমার সাথেও যে আজকে এরকম একটা কিছু হবে আমি কখনোই ভাবতে পারিনি। সবেমাত্র নিচে গিয়ে একটু ঘুরে এসেছি ওই দিক থেকে, তখনই আমি কিছুই কেনাকাটা করিনি। তো আমি প্রথমেই পেঁয়াজ নিচ্ছিলাম, আর ওইখানটায় একটু হোলসেলে বিক্রি করে, তো একটু ভিড়ভাট্টাই থাকে। তো আমি যখন পেঁয়াজটা মানে বেছে বেছে নিচ্ছিলাম, ওজন করব এবার নেব, তো তখনই হঠাৎ করে মনে হলো যে পিছন থেকে না কেউ আমাকে একটা জোরে মানে ধাক্কা দিল, পুরো যেন আমার গায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো। এবার আমি ভাবছি তো ভিড় রয়েছে, তো হয়তো ঠেলাঠেলি হচ্ছে, তো আমি বুঝতে পারিনি। তারপর পেঁয়াজটা নেওয়ার পর আমি যখন মানে টাকাটা দিতে যাব, তখন ব্যাগে হাত দিয়ে দেখি যে আমার পার্সটা নেই। পিছনে আমার রেহেনা ভাবি ছিল, তো ভাবিকে জিজ্ঞাসা করলাম যে আমার পার্সটা কোথায় গেল। ভাবি তো অবাক হচ্ছে, কোথায়, আমি তো দেখিনি। এবার আমি তখন ভাবলাম যে পড়ে টরে গেল নাকি, নিচেই খোঁজাখুঁজি করছি। ও মা, তখন দেখি আমার বাজারের ব্যাগটা কাটা রয়েছে। তো আমি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ, নির্ঘাত আমার ব্যাগটা চুরি হয়ে গেছে। এরপর ওখানে যারা আশেপাশে ছিল তাদেরকে, তারাও জানতে পারলো, তারাও বলছে যে যার মতো বলছে যে পার্সটা হাতে রাখা দরকার ছিল, হ্যানা ত্যানা। তো কি আর করা যাবে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তো আমার একটাই ভয় লাগছিল যে আতিফ আমার মানে কোলে ছিল, তো বাজারের ব্যাগটা কাটতে গিয়ে, বাজারের ব্যাগটা আমার মানে হ্যান্ডেলটা হাতের মধ্যে ভরা ছিল, আর সেই হাতেই মানে আমার ডান হাতে ছিল, সরি বাঁ হাতে ছিল বাজারের ব্যাগটার, বাঁ কোলে আমার আতিফও ছিল। তো আমার একটাই ভয় লাগছে, এখনও ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে যে বাজারের ব্যাগটা কাটতে গিয়ে আমার আতিফের মানে গায়েতে বা পায়ে লেগে যায়নি, তাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আর দেখো সেদিনকে, অন্যদিন আমি ফোন নিয়ে যাই, ভিডিও বানাই, বা অনেক আরও বেশি টাকাও নিয়ে যাই, কিন্তু সেদিনকে আমি জানি না আমার কি মনে হলো, আমি টাকাও বেশি নিতে গিয়েও নিলাম না। আমি বলছি না থাক, শুধু আলু পেঁয়াজটা নিয়ে চলে আসবো, আবার রান্না করতে হবে ঘরে এসে, বেশি ঘুরবো না। আবার ফোনটাও চার্জে বসিয়ে দিয়ে গেলাম যে না থাক, ফোনটা চার্জ হোক, আজকে ভিডিও বানাবো না, তা এসে আস্তে আস্তে আমার চার্জটা হয়ে যাবে। তো ফোনটাকেও আমি রেখে গেছি। তো ভাবো আল্লাহ আমাকে এদিক থেকে কতটা বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার ফোনটাকে রয়ে গেল, ফোনটা কিছু হলো না, না হলে তো আমার আর দুঃখের শেষ থাকতো না। আর অল্প টাকার ওপর দিয়ে আমার গেল, মানে একটা ভাড়া ছিল বলতে পারো, পড়ে সেটা গেছে মা কেটে এত গেল। জোরে তুমি? তুমি কাঁদোনি তো? তুমি কিছু বলনি কেন আব্বু? উফ, লাল হয়ে গেছে গো। এই উঠলো, যে উঠেই বায়না, এটা লাগবে ওর। আব্বু শোনা,
অনেক ঠান্ডা লেগে গেছে গো, ওই জন্য আজকে আবার নিয়ে যেতে হলো বাধ্য হয়ে। ঘ্যান ঘ্যান করছে, রান্না করতে করতে আবার বন্ধ করে এলাম। না, এই যে এই যে এই যে তুমি নাকে দাও তো, ড্রপে নাকে দাও, না নাকে দাও। কি নেবে এটা? না মা এটা নেয় না, এটা ভালো নয়, এটা নাও, এটা নাও, তোমার ট্রিমারটা তুমি নাও। নেবে না তাহলে? এই 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 মাশাআল্লাহ, এই এই না, তুমি এটা নাকে দাও তো আব্বু, একটু তোমার নাকটা বন্ধ হয়ে আছে তো, নাকে দাও, টানো টানো টানো। বাবা লজ্জা পেয়ে গেছো আম্মা, লজ্জা পেয়ে গেছো আব্বু রে? ওই দেখি এদিকে দেখি, বাবা টান টান করছে। আব্বু দেখে শোনো আমার, দেখি মা, দুটো পাই ফুলে লাল হয়ে গেছে, কখন যে পড়ে গেল আল্লাহ জানে, তখন লাল হয়ে গেছে। আব্বু এই যে, আব্বু, ওহ ওরে বাবা রে। চলো এবার আদা রসুনটা পেস্ট করে নি, হ্যাঁ আতিফ? ও ঠান্ডাটা ভালোই লেগে গেল, নাক দিয়ে পানি বেরোচ্ছে গো। আচ্ছা এসো। উঠুন চলে আসুন। খাবেন এটা? ঠান্ডা। তুমিও খাবে না? কেন ঠান্ডা বলো? খাবেও না, গা খেলেই ওয়াক করবি। তো আজকের দিনটা একটু হুলস্থুলের মধ্যে দিয়েই কাটলো। আর এটাও বলতে পারো যে আল্লাহ আমাকে একটু সতর্ক করে দিল। কিছু ঘটনা ঘটলে তবে মানুষ সেখান থেকে শিক্ষা পায়। আর আজকের ঘটনাটার মধ্যেই আমি আরও একটু বেশি অ্যালার্ট থাকবো। এবার নিচে গেলে একটু সাবধানে থাকবো। একটু শিক্ষাও পেয়ে গেছি, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আর তোমাদের কারোর সাথে কি এরকম কিছু কখনো হয়েছে, কারো কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ।